আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম হাজিরিন, আসসালামু আলাইকুম। আবারও আমার পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সায়েম। আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি একটা কারণে, যার কারণ হচ্ছে আমি আমার শ্রদ্ধেয় ওস্তাদ একটা বই লিখেছেন। তার নামটা হচ্ছে ইসলামের মৌলিক শিক্ষা। এই ইসলামের মৌলিক শিক্ষা এটা হচ্ছে অনেক ভালো মানের একটা বই, এবং এই বইটার মধ্যে 20টা অধ্যায় আছে, এবং এই বইটার মধ্যে নানা অধ্যায়গুলো অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে। এবং জীবনের মধ্যে যত মৌলিক যে সমস্যা, মৌলিক মাসআলা, মৌলিক দোয়া, এবং কত কিছু দোয়া, তো কত কিছু ঘটনা এবং কত কবিতা আছে এর মধ্যে, তা আমি আজকে এটা বিশ্লেষণ করে দেখাবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। প্রথমেই আমি দেখাবো যে এই অধ্যায়ের মধ্যে আমি শুরুতেই বলেছি 20টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়গুলো দেখাই। এই প্রথমেই আছে আপনার আমাদের যে আমার হুজুর কাকে উৎসর্গ করে এটা লিখেছেন। তারপর হচ্ছে মুরব্বীরা এই বইটার জন্য কি অবদান রেখেছেন, কি বলেছেন। তারপর লেখক নিজে আমার ওস্তাদ কি বলেছেন সেটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অধ্যায় কালিমা, এবং দ্বিতীয় অধ্যায় এই কালিমার মধ্যে আবার 4টা অধ্যায়ে ভাগ করা হয়েছে। এবং দ্বিতীয় অধ্যায়ে দেখা যাচ্ছে নামাজ। এই নামাজের মধ্যে অনেকগুলো অধ্যায়ে ভাগ করা হয়েছে, কোন রাকাত কোন নামাজ, কোন রাকাত কয় রাকাত, এবং কোন দোয়া পড়তে হবে, এগুলো সবগুলো দেওয়া আছে। তৃতীয় অধ্যায় হচ্ছে আপনার রোজা নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করা আছে, এবং এই পরিচ্ছেদগুলো মাঝখানে সবগুলো আরও সুন্দরভাবে দেওয়া আছে। এবং চতুর্থ অধ্যায় হচ্ছে হজ, এবং চতুর্থ অধ্যায় হচ্ছে হজ, এবং হজ হচ্ছে এখানে কয় অধ্যায়, 4-5 অধ্যায় দেওয়া আছে। এই 5 অধ্যায়ের মধ্যে সুনির্দিষ্টভাবে সুবিন্যস্তভাবে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এবং পঞ্চম অধ্যায় আছে জাকাত। এই জাকাত সম্পর্কে যত গুরুত্বপূর্ণ বক্তব্য আছে এখানে সব উল্লেখ করা আছে। এটা হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি কয়টা, 5টি। এই 5টি এখানে উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ অধ্যায় আপনি দেখতেই পাচ্ছেন, এখানে পবিত্রতা অধ্যায়ে কিছু বলা হচ্ছে। এখানে দেখা যায় অনেকগুলা জিনিস দেখা হচ্ছে যে কোন জিনিস করলে কি পবিত্রতা হতে পারে, এবং কি না করলে কি হবে, সেগুলো আমাদের হুজুর এখানে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। এবং সপ্তম অধ্যায়ে দেখা যাচ্ছে কিছু মাসনুন দোয়া, যেমন টয়লেটে যেতে হলে কি দোয়া পড়তে হবে, খাবার শুরু করতে হলে কি দোয়া পড়তে হবে, মসজিদে ঢুকতে হলে কি দোয়া পড়তে হবে, সম্পূর্ণ দোয়া এখানের মধ্যে উল্লেখ আছে। এবং অষ্টম অধ্যায়ে দেখতে পাচ্ছেন যে মৃত্যু কিন্তু এটা সত্য, এটা চিরন্ত সত্য। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুবরণ করতে হবে। এবং এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এখানে উল্লেখ করা আছে। এবং নবম অধ্যায়ে দেখতে পাচ্ছেন যে ইতিকাফটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফজিলত এবং অনেক মাসআলা সম্পূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে অনেক ইম্পর্টেন্ট কিছু উল্লেখ করা আছে, এবং এর মধ্যে অনেক ঘটনাও আছে মাঝখানে, যা আপনারা পড়লে অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। যদি আপনারা এগুলো একবার পড়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। যাই হোক, আমি দশম অধ্যায় বলতে পারি, এবং দশম অধ্যায়ের মধ্যে আছে আকিদা এবং কুরবানি। আকিকা এবং কোরবানি, আমরা কিন্তু অনেকেই জানি না যে কোরবানি সম্পর্কে কি করলে হয়, আকিকা কিভাবে করতে হয়। আমরা যদি জানতাম সুন্দরভাবে করতে হবে, সেটা আমাদের হুজুর এখানে সম্পূর্ণ সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। এবং 11 নম্বর অধ্যায়ে দিয়েছেন বিবাহ কিন্তু মুসলমানের জন্য একটা ফরজ, একটা প্রত্যেক মানুষই কিন্তু বিবাহ করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে জোড়ায় সৃষ্টি করেছেন, এটা যেমন সত্য, সেই জন্য আমাদের হুজুর এখানে সুন্দরভাবে এ নিয়ে আলোচনা করেছেন। এবং 12তম অধ্যায়ে দেখা আছে কিছু হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, এবং তার অনুযায়ী সাহাবীরা যা কিছু করেছেন, এবং তা নবী সমর্থন করেছেন, সেগুলো হচ্ছে হাদিস। কিছু গুরুত্বপূর্ণ হাদিস এখানে উল্লেখ করা হয়েছে, যা আপনাদের অনেক কাজে লাগবে, এবং এগুলো অনেক ইসলামের হেদায়েতের জন্য কাজে আসে। সেজন্য আপনি এই হাদিসগুলো আপনাদের দরকার, সেজন্য আপনি এটা পড়তে হবে। এবং আমরা দেখতে পাচ্ছেন যে 15 নম্বর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু এখানে আলোচনা করা হয়েছে। এখানে এই অনুচ্ছেদের মধ্যে এটা অনেক সুন্দর, যেমন সিরাতুন নবী, মিলাদুন নবী কিন্তু আসলে এটা কিন্তু সবাই পালন করে, কিন্তু এটা আসল হচ্ছে সিরাতুন নবী। এই সিরাতুন নবী এখানে কিন্তু সংক্ষিপ্তভাবে হুজুর সুন্দরভাবে ব্যাখ্যা করে এখানে আলোচনা করেছেন। এবং 16তম অধ্যায়তে দেখা যাচ্ছে হিদায়াত,
কোন পথে চললে হেদায়েত আছে, কোন পথে চললে গোমরাহি, সেটা এখানের মধ্যে কিছু কিছু সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। এবং 17 নম্বর জান্নাত ও জাহান্নাম। আমরা জানি যে জান্নাত 8টা এবং জাহান্নাম 7টা। এই নিয়ে কোন জাহান্নাম সবচাইতে বেশি ভয়াবহ এবং কোন জান্নাত সবচাইতে উত্তম, সেই নিয়ে কিছু আলোচনা এখানে হুজুর করেছেন। এবং এই নিয়ে কোনটা কি, এর মধ্যে কিছু ঘটনাও আছে, আপনারা পড়লে অনেক সুন্দরভাবে মজা পাবেন এবং অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। এবং যাই হোক, এবং দেখতেই পারছেন এগুলা হচ্ছে এই পর্যন্তই, 17 নম্বর 18 নম্বর, এবং বিভিন্ন ধরনের বিষয়ের আলোচনা 18 নম্বরে দেখেন। এবং বিভিন্ন ধরনের আলোচনা বলতে এখানে হচ্ছে বিভিন্ন ঘটনা, বিভিন্ন কবিতা, বিভিন্ন আরও অনেক ইসলামিক বিষয় যেগুলো হচ্ছে অনেক কাজের, ঠিক আছে। এগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন যে এখানে এত 2 পৃষ্ঠায় এই এই বিভিন্ন আলোচনা, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক কোন দোয়া কোন কিছু অনেক কিছু অনেক কিছু দেওয়া হয়েছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, যা দেখতেই পাচ্ছেন আপনারা। এ টু জেড ছন্দে ছন্দে শিখুন, মানে ইসলামিক আলো মানে অনেক কিছু বর্ণনা করা হয়েছে। এবং আমরা 19 নম্বর চলে যাই। 19 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে পড়তে গেলে আমাদের তাজবিদ লাগবে। এই তাজবিদ যদি না অনুযায়ী পড়ি, তাই কোরআন পড়তে গেলে আমরা যাই পড়ি সেগুলো গুনাহ হতে পারে। সেই জন্য আমাদের তাজবিদ লাগবে। সেই তাজবিদের জন্য আমাদের হুজুর এখানে সংক্ষিপ্তভাবে তাজবিদের কিছু গুরুত্বপূর্ণ অংশ এখানে আলোচনা করেছেন, যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। কোরআন পড়তে হলে এইটা পড়লে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যাই হোক, এবং সর্বশেষ এবং লাস্ট অধ্যায় হচ্ছে কবিতা। এই কবিতা হচ্ছে অনেক সুন্দর, আমাদের হুজুর নিজে কিছু কবিতা লিখেছেন এবং বাস্তব সময়ের জন্য কিছু প্রতিবাদী কথা এবং কিছু সুন্দর সুন্দর কবিতা এখানে লেখা হয়েছে, যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। সেটা আপনারা পড়বেন। এবং আমরা এখন এই যে বইটা মাত্র কত পৃষ্ঠা আমরা দেখে নিই। আমরা এই বইটা হচ্ছে 175 পৃষ্ঠা। এই 175 পৃষ্ঠা মাত্র বইটা, এটা হচ্ছে 175 পৃষ্ঠার এই বইটা অনেক সুন্দরভাবে সব কিছু আলোচনা করা হয়েছে। যদি আপনারা এই বইটা নেন, আপনারা অনেক ফায়দাবান হবেন, অনেক ভালো হবে। এবং সেই জন্য আমি বলছি যে এই যে প্রথমেই দেওয়া আছে যে এটার মধ্যে একটা বাইতুল মুকাররমের ছবি, এবং নাম কি দেওয়া আছে, ইসলামের মৌলিক শিক্ষা, এবং এটা আমাদের ওস্তাদ মাওলানা শাহজালাল বিন আইয়ুব আলী হুজুর লিখেছেন, যেটা কি আমাদের মসজিদের ইমাম এবং খতিব, এবং তিনি হচ্ছেন বাগারমোড় দারুল উলুম মাদ্রাসার তিনি হচ্ছে প্রিন্সিপাল। সেই জন্য তিনি হচ্ছেন এই বইটা অনেক কষ্ট করে দিন রাত একত্রে করে আপনাদের জন্য এই বইটি লেখা হয়েছে। এবং এই বইটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ফজাইল, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা দেওয়া আছে, যার কারণে এটা আপনাদের নেওয়া অনেক ভালো হবে। যেটা আপনারা নেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন। যাই হোক ভাই এবং বন্ধুরা এবং আমার মুরব্বীরা, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। তাই আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আশা করছি যে এই বইটা যে যেখান থেকেই দেখছেন, আমার এই বইটা আপনারা অর্ডার করে কিনে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।